হ্যালো ফ্রেন্ড, চলে এলাম একটা নিউ ব্লগের সাথে। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এলাম। দেখো, একটা সত্যি কথা, আজকে যদি আমি ইউটিউব না করতাম বা ইউটিউবে না আসতাম, আমি অনেক কিছু জিনিস জানতাম না, জানো তো। আজকে এই জায়গাটা এসে আমি অনেক কিছু জিনিস শিখলাম, অনেক কিছু পেলাম তোমাদের কাছ থেকে ফ্রেন্ড, অনেক শিক্ষা পেলাম। রিয়ালি তোমাদের কাছ থেকে যে শিক্ষা আমি পেয়েছি তা বলার মতন না। আজকে যদি না আসতাম এই জগতে, আমি শিক্ষাটা পেতামই না, সত্যি বলছি, পেতাম না। তো সত্যি তোমাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি। আর যেমন ভালোবাসা পেয়েছি সেরকম ফ্রেন্ড পেয়েছি, আর সেরকমই পেয়েছি অনেক আমাকে হেল্পকারী পেয়েছি। অনেক তোমরা অনেকে হেল্প করেছো আমাকে। সত্যি বলছি, মানে এই জায়গাটা যদি আমি না আসতাম আমি জানতেই পারতাম না রিয়ালিটি। আর একটা জিনিস জানো তো, প্রয়োজন ছাড়া যে পাশে থাকে সেই হচ্ছে প্রিয়জন। তো প্রয়োজন ছাড়া যে পাশে থাকে সেই হচ্ছে প্রিয়জন, এটা সত্যি কথা। আর তোমরা আমার ফ্রেন্ডরা প্রয়োজন ছাড়াই অল টাইম আমার পাশে থাকো, তো তোমরা আমার অবশ্যই প্রিয়জন। সবাই আমার প্রিয়জন, তোমরা প্রত্যেকে কিন্তু আমার প্রিয়জন, নট প্রয়োজন, জাস্ট প্রিয়জন। এটা কিন্তু অল টাইম মনে রাখবে। আর একটা কথা কি জানো তো ফ্রেন্ড, জেদ ছাড়া কখনোই সাফল্য অর্জন করা যায় না, এটা কিন্তু একদম রাইট কথা। কিন্তু জেদ হলো সেই যা সর্বদা তোমাকে সাফল্যের পথে নিয়ে যাবে, এটা কিন্তু একদম রাইট কথা। তোমরা কখনো ভুল ভাববে না এই কথাটাকে। তুমি কোনো কিছুকে জেদ করেছো মানে তুমি নাটাকে জয় করেছো, হ্যাঁ করেছো, এটা মানেই জেদ। জেদ মানে কি বলো তো, বুঝতে শেখা। জেদ মানে পরিবার একটা হওয়া বা একটা জিনিস বুঝতে শেখা, এটাই জেদ। জেদ মানে এমনি জেদ না, তো জেদটাকে সবসময় জয় করার চেষ্টা করো, অল টাইম জেদটাকে জয় করো। এটা আমি তোমাদেরকে বলছি, বাট আমিও করছি। আমি স্টার্টিং করে দিয়েছি জেদটাকে জয় করার, আর তোমাদের আশীর্বাদে আমি অবশ্যই এটা করবই। আমাদের জীবনে জেদ জয় করার জন্যে আমাদের লাইফে সবারই পাঁচটা কিন্তু জিনিস সবসময় থাকে: পরিবার, টাকা, আত্মীয় স্বজন, ভালোবাসা, আর হচ্ছে বন্ধুত্ব। এই পাঁচটা জিনিস ছাড়া কারোর লাইফ কিন্তু চলে না, একদমই চলে না। তো নিজের সাফল্যতা আনার জন্য এই পাঁচটা জিনিস থেকে দুটো জিনিস অবশ্যই ডিলিট করতে হয়, যেটা আমি করেছি। আর আমি করার পরে আমি অনেকটা বেস্ট ফল পেয়েছি, জানো তো। অবশ্যই তোমাদের জানাবো কি কি আমি ডিলিট করেছি। দেখো, পরিবার হচ্ছে সেই মানুষ যারা সব সময় পাশে থাকে, যাদের ছাড়া শ্বাস চলে না, তারা পরিবার। তো যাদের ছাড়া শ্বাসই চলবে না তাদের যদি ডিলিট করে দিই, তাহলে আমার নিঃশ্বাস কিভাবে চলবে, আমি বাঁচবো কি করে? তো তাদের একদম নট ডিলিট। তাদেরকে চাই সাফল্যতার জন্য, তাদেরকে চাই। আর টাকা, টাকা তো অবশ্যই চাই। টাকা ছাড়া তো এখনকার পৃথিবীতে কিছু নেই, কেউ নেই, কোনো জিনিস নেই, কোনো বস্তু নেই, কিচ্ছু নেই। তো টাকা তো অবশ্যই চাই। ভালোবাসা, প্রেম ভালোবাসা ছাড়া তো কিছু হয় না। আজ তোমাদের সাথে ভিডিও দিচ্ছি প্রেম ভালোবাসার জোরেই, শুধু আজ কিছু একটা করতে যাচ্ছি প্রেম ভালোবাসার জোরে। তো রইল কি, প্রেম ভালোবাসা দিয়ে কিন্তু সব কিছু পাওয়া যায়, এটা কিন্তু সত্যি কথা, একদম মিথ্যা কথা নেই। প্রেম ভালোবাসা দিয়ে সব কিছুই জয় করা যায়। টাকা দিয়ে যেমন জয় করা যায়, মিষ্টি মুখের যদি মানুষের দুটো কথাও বলে না, সেই কথা হজম করা যায়। কিন্তু খারাপ মুখে কেউ যদি কথা বলে না, সে হাজার কোটিপতি হলেও তার কথা যেন গায়ে লাগে, তার কথা যেন হৃদয়ে বাদে, সে আমার সাথে এইভাবে কথা বলেছে। আর যদি কেউ মিষ্টি মুখে প্রেম ভালোবাসাতে কথা বলে না, সে যদি আমাকে বলে যে আমাকে হেল্পটা করে দাও, তার মুখের কথায় কিন্তু সব কিছু করা যায়। আর যে দুটো ডিলিট করার দরকার অ্যাবসলিউটলি, যেগুলোর প্রয়োজন নেই, এক হলো আত্মীয় স্বজন। দেখো, আমি মনে করি লাইফে আত্মীয় স্বজনদের অতটা ইনভলভ নয়। তারা কি করতে থাকে জানো তো, তারা থাকে চর্চা করতে। তুমি কিভাবে ভিডিও বানাচ্ছ, তুমি কিভাবে চলছো,
তাদের উপর তোমাকে ডিপেন্ড করতে বলে। তুমি কিভাবে লাইফটা সেটেল করবে তারা ডিপেন্ড করে দিতে চায়। অ্যাকচুয়ালি তাদের ডিপেন্ডে কেন আমি চলবো? তোরা কে? লাইফ আমার, জিন্দেগি আমার, আমি বাঁচবো না মরবো সেটাও আমার কপালে লেখা, তোদের হাতে লেখা নয়। তো আমাকে যেভাবে ভগবান দিয়েছে, যেভাবে আমাকে পাঠিয়েছে, তো আমি আমার মতন এনজয় করে যাব। তোদের কথা কেন শুনবো? তোরা কে? তো এটা হচ্ছে আত্মীয় স্বজনদের। তো আত্মীয় স্বজন থাকলে জানো তো ফার্স্ট টাইম আত্মীয় স্বজন, আর সেকেন্ড টাইম বন্ধু বান্ধব। বন্ধু তো লাখে পাওয়া যায় গো, লাখে এরকম বন্ধু থাকে যারা তোমার সবসময় শুভকামনা করে। আদার্স বন্ধু ও হেভি, অনেক অনেক, ওর কাছে টাকা আছে, ওর দিমাগ আছে, হ্যান আছে, ত্যান আছে, তোমার হাড়ির খবর নিয়ে তোমাকেই গুঁতো মারবে। এটা আমার সাথে হয়েছে, জানো তো, এর জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো লাইফের সাফল্যতার জন্য এই দুটো জিনিস কাটিং করে ফেলো। বাকি তিনটে জিনিসকে গুরুত্ব দাও, তোমার ফ্যামিলি, টাকা আর প্রেম ভালোবাসা। সাফল্য চাবিকাঠি পাবেই ফ্রেন্ড। আজ থেকে 3 মাস আগে, এটা মার্চ মাস চলছে, নভেম্বর মাসে আমার অবস্থা এতটা খারাপ ছিল, যদিও তোমাদের সাথে শেয়ার করতে কোনোদিন চাইনি, আজকে চাইছি। আমি যখন এই জিনিসগুলোকে ফিল করতে শিখলাম বা বুঝতে শিখলাম, আত্মীয় স্বজন খাসনি আহারে উহুরে করে, বাকি কিছু না। আর আমার এক বোন আছে, জানো তো, আমার একটাই বোন। সে আমার যদি দুঃখ সহ্য করতে পারে না, আমার দুঃখ শুনলে না তার আগে বুক কাঁদে। আর সত্যি বোনের থেকে আমার পেয়েছি বোনের জামাইকে। ও আমার ভাইয়ের থেকে কিছু কম নয়, ও আমার ভাইয়ের থেকে অনেক বেশি, ভাই কিছু নয়, মানে ও আমার কাছে অনেক বেশি। সত্যি বলছি, খুব ভালোবাসা পেয়েছি ওদের কাছ থেকে। লাইফে এইটুকুনি মনে রাখবো, যারা ভালোবাসা দেয় অসময়, তাদেরকে ফ্রেন্ড কখনো ভুলা উচিত নয়। যেমন তোমাদের যদি আমি ভুলে যাই, সেটা তোমাদের সাথে আমার না ইনসামি করা হবে। তো ভিডিওটা অনেক বড় করে ফেললাম, তবুও একটুখানি আর একটু বড় করে ফেলছি। তোমাদেরকে বলছি, রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি স্কিপ করো না। তো এটাই আমি বলবো, যদি পাই, ভাগ্য করে একটা বোন পেয়েছি, একটা বোন জামাই পেয়েছি ভাইয়ের মতন, সত্যি বলছি তোমাদেরকে। আর আমার কপালে না বন্ধু ভালো, না আত্মীয় স্বজন ভালো, দেখে না, জাস্ট তোমরা ভালো। তোমরা আমার অল টাইম সাথ দিয়েছো ফার্স্ট থেকে, আর আমি চাই তোমাদের সাথ লাস্ট পর্যন্ত। আমি তোমাদের সাথ কখনো ছাড়তে চাই না। তোমাদের সাথ আমি আমার একদম চিতা পর্যন্ত চাই। আমি যদি চিতায় উঠে যাই, যদি আমার ব্লগ আমার বর কখনো পোস্টও করে থাকে, তো অবশ্যই সাথ দিও। তোমাদের সারা জীবন মনে রাখবো, কোনো দিন ভুলবো না। এটা আমার কথা নয়, আমি মন থেকে বলছি। তোমাদের সকলকে আমি খুব ভালোবাসি, তোমরাই আমার সব কিছু, জানো তো। এই যে প্রেম ভালোবাসাটা, পরিবার তো আমার বর, আমার ছেলে, তারপরে টাকা ছাড়া তো দুনিয়ায় কিছু নেই, জানো। টাকা তো ইনকাম করতেই হবে। আর সেকেন্ড যে প্রেম ভালোবাসাটা, সেটা হচ্ছে তোমরা ফ্রেন্ড, জানো তো, তোমরা। আর কি বলবো তোমাদেরকে, ভিডিওটা এর থেকে আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার আসছি নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই ফ্রেন্ড, লাভ ইউ।